নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আবারও একবার আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা যে আনসার কি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে 7 ফেব্রুয়ারি। তো 7 ফেব্রুয়ারিতে আমাদের যে এক্সাম হচ্ছিল তার পেপার 1। তো অনেকেই বলেছিলেন যে স্যার আনসারকে দেওয়ার জন্য, তো আমি একটু ব্যস্ততা থাকার কারণে মানে ভালোভাবে যাচাই করতে পারিনি, তবুও আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তো এক দুইটা মানে মেইন অফিসিয়াল আনসার কি থেকে এক দুইটা প্রশ্ন হয়তো বা একটু ব্যতিক্রম হতে পারে, তো সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ রয়েছি, যার কারণে আমি মানে ঠিকঠাকভাবে মিলাতে আমি পারছি না আর কি, যার জন্য। তো যাই হোক, আমি আনসার কিগুলো দেওয়ার চেষ্টা করছি আমার মতো করে, আপনারা একটু দেখে নেবেন নিজেদের মতো করে কেমন কার কী মানে নাম্বার এসেছে। তো অঘোষবাবুকে দিয়ে কোনো কাজ করাতে হলে লোকেদের কার শরণাপন্ন হতে হয়? এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ক্ষেত্র। ক্ষেত্র ইজ দ্য রাইট আনসার। এই পরিবারের দুঃখের প্রধান কারণ কি? এটা হচ্ছে নৃপেনের পুত্র সন্তানটির বাচন এবং শ্রমদক্ষতা না থাকা। ঠিক আছে, ক্লিয়ার? নৃপেন সরকার কোথায় থাকতেন? এটা কারেক্ট আনসার হবে কলকাতার শ্যামবাজারে। ভবানীপুরে নৃপেন তার থাকতেন না, একটা মেয়ে থাকতো, আমরা দেখতে পেয়েছি। তারপর বিবৃতিগুলো পড়তে হবে এবং সঠিক আনসার দেখতে হবে। তো এখানে কারেক্ট আনসার আমাদের হবে মহুয়ার পিতা নৃপেন সরকার, এটা হচ্ছে সত্য। আর পারুল কুসুকুমারীর কন্যা, পারুল হচ্ছে কুসুম কুমারীর কন্যা, এই দুইটাও সত্য। তার মানে অপশন নাম্বার 3 এ এবং সি কারেক্ট আনসার। মাধুরীর পিতা ক্ষেত্র নয়, এটা হচ্ছে ভুল। তারপর হারাধন অঘোষ সরকারের পুত্র নয়, এই দুটো ক্যান্সেল। তার মানে এ এবং সি কারেক্ট আনসার, আপনারা মিলিয়ে নেবেন। অঘোষ সরকারের মৃত্যুর পর ওই বাড়িতে কুসুম কুমারী সহ আর কতজন মূল সদস্য ছিলেন? তো কুসুম কুমারী, তার মেয়ে, আরও দুইটা ছেলে, টোটাল সব তারা 4 জন এবং 3 জন তাদের বাড়িতে কাজের লোক ছিল। সুতরাং 4 3 7 জন টোটাল ফ্যামিলি ছিল। রাজ্যপাল কোন সমাস? এটা দেখি, তাহলে কারেক্ট আনসার হবে আমাদের সম্বন্ধ তৎপুরুষ সমাস। যখনই সময় পায় তখনই ছবি আঁকে, যখন তখন যখন হবে তখন সেটা জটিল বাক্য হয়, বারবার বলেছি স্যার। দূরান্তর শব্দের সন্ধির যেটা সূত্র প্রয়োগ, এটা হবে ও প্লাস ও ইকুয়াল টু আ, দূর প্লাস অন্তর ইকুয়াল টু দূরান্তর। তারপর রয়েছে দেখুন অঘোর সরকারও, যেটা আমাদের সাধু ভাষা, এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2। অঘোর সরকারও বার্ধক্যের জন্য কাজকর্ম বেশ কমাইয়া দেওয়ার ক্ষেত্র ছেলেকে উকিলবাবুর নিকটে রাখিয়া দেশে চলিয়া গেল। ঠিক আছে, এখানে চলে গেল আর এখানে হচ্ছে চলিয়া গেল, রাখিয়া দেশে চলিয়া গেল, এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। রেখে রাখিয়া, ইয়েস, ঠিক আছে, এটাই কারেক্ট আনসার। তারপর আমরা একটা কবিতা ছিল, কবিতাটা যদি আমরা দেখি, আমি এখানে এস সেট যেটা আমার কাছে রয়েছে ডিসকাস করছি, আপনারা নিজের মতো করে মিলিয়ে নেবেন। তো এখানে দেখুন এই কবিতার মূল বিষয়বস্তু কি? তো কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে জনগণের নীরবতার বিরুদ্ধে যেটা প্রতিবাদ, এটা হবে কারেক্ট আনসার। উলঙ্গ শব্দের এখানে বোঝাতে হয়েছে নিষ্ঠুর, এখানে কারেক্ট আনসার হবে। যদিও নির্লজ্জ, নির্লজ্জ বলতে মানে এটা দেখা যায়, নির্লজ্জটা আমরা দেখতে পেয়েছি, সরাসরি লেখা আছে, এবং যেহেতু কবিতাটা একটা রূপকের আড়ালে রচিত, তাই এখানে নিষ্ঠুরতা বা নিষ্ঠুর এখানে কারেক্ট আনসার হওয়ার 100% সম্ভাবনা রয়েছে। কবি এখানে সমাজের কোন দিকটি তুলে ধরেছেন? এটা কারেক্ট আনসার হবে শাসক দলের ভণ্ডামি উপেক্ষা করে জনগণের যে স্থাবকতার দিক, ওইটা। শাসক শ্রেণীর নিষ্ঠুরতায় শিশুর সমর্থন ছিল না, এটা হচ্ছে ভুল। জনগণের প্রতিবাদ করেনি, জনগণ চুপচাপ ছিল। তো বি এবং ডি কারেক্ট আনসার। তো অপশন নাম্বার 2 এই ক্ষেত্রে হবে কারেক্ট আনসার। রাজা তোর কাপড় কোথায়? এই প্রশ্ন বুদ্ধিজীবীদের সমাজের কাছে উচ্চারিত হয় না কেন? তারা সুযোগ সন্ধানী বলে, কারেক্ট আনসার হবে তারা সুযোগ সন্ধানী বলে, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন কবিতাটি মূলত কোন অলঙ্কার? তো এটা হবে রূপক অলঙ্কারের আড়ালে রচিত। নেমেছে গল্পের রাজা বাস্তবের অপ্রকাশ্য রাস্তায়। তো এটা যদি সঠিক গদ্যরূপে লিখি তাহলে হবে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় নেমেছে, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখি নম চমস্কির প্রস্তাব অনুযায়ী ভাষা অর্জনে একটি অন্তর্নিহিত দক্ষতা হলো বিশিষ্ট মানব সংক্রান্ত জৈবিক উত্তরাধিকার। তো এখানে দেখুন নম চমস্কি ভাষা অর্জন, তাহলে আমাদের এলইডি কাজ করবে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ইজ দ্য রাইট আনসার। একটি ভাষার ক্ষুদ্রতম অর্থবহ ধ্বনি, ধ্বনি যেখানে সাউন্ড আসছে তখন সেটা হবে ফনিম, এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। 2 থেকে 3 মাস বয়সী শিশুরা যে স্বরধ্বনি উচ্চারণ করে, স্বরধ্বনি উচ্চারণ করে, এটাকে বলা হয় কুইং। আর 6 মাস বয়সে যেটা করে স্বরধ্বনি প্লাস ব্যঞ্জনধ্বনি, দ্যাট ইজ কল ব্যাবলিং। তো এই ক্ষেত্রে স্বরধ্বনি মানে কুইং আমরা জানি, আর 2 3 মাস বয়সে কুইংই শিশুরা উচ্চারণ করবে, কারেক্ট আনসার কুইং।
অঙ্কিতা কি করে 6টি ভাষায় কথা বলতে পারে এবং বুঝতে পারে এবং বলতে পারে, তার সেই ভাষার যোগ্যতাকে কি বলে? এটা কারেক্ট আনসার হবে বহুভাষী বক্তা। যারা বহুভাষী বক্তা দিয়েছেন 100% কারেক্ট, কারণ 6টা ভাষায় জানে, অনেক ভাষা জানে, দ্যাট ইজ কল বহুভাষী বক্তা। ভাষা তত্ত্ববিদ মানে যে একটি ভাষায় অনেক বিশেষজ্ঞ, দ্যাট ইজ কল ভাষা তত্ত্ববিদ। তো একভাষিক বক্তা নয়, দ্বিভাষিক বক্তা নয়, কারেক্ট আনসার হচ্ছে বহুভাষী বক্তা ইজ দ্য রাইট আনসার। তুমি কোড মিক্সিং, কোড সুইচিং, শিশুদের ভাষা এবং গুপ্ত ভাষা বিষয়ক অধ্যয়নে উৎসাহী, এটা কারেক্ট আনসার হবে সামাজিক ভাষাতত্ত্ব ইজ দ্য রাইট আনসার। কোন ক্ষেত্রটি বৈসাদৃশ্যগত তুলনামূলক বিশ্লেষণের অংশ নয়? কারেক্ট আনসার হবে শব্দার্থ তাত্ত্বিক ইজ দ্য রাইট আনসার। আপনি দেখলেন যে আপনি ইংরেজি ভাষা শিক্ষক ক্লাসে মাতৃভাষা ব্যবহার করছেন, কোন পদ্ধতি ব্যবহার করছেন? অর্থাৎ আমি ইংরেজি পড়াচ্ছি কিন্তু আমি মাতৃভাষা ব্যবহার করছি, মানে ইংলিশটাকে আমি বাংলা ট্রান্সলেট করে পড়াচ্ছি যদি আমার মাতৃভাষা বাংলা হয়ে থাকে। তো এটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড বা ব্যাকরণ অনুবাদ পদ্ধতি ইজ দ্য রাইট আনসার। তারপর হচ্ছে কোনো বিশদ বিবরণ যুক্ত না করে যদি আমরা সংক্ষিপ্তভাবে যদি কিছু একটা যোগ্যতা যার দ্বারা স্পষ্ট এবং যথাযথ বর্ণনাকে উপেক্ষা করে এটাকে আমরা সংক্ষেপীকরণ বা সামারাইজিং বলে থাকি। কারেক্ট আনসার সংক্ষেপীকরণ যারা দিয়েছেন সেটা কারেক্ট আনসার হয়েছে। স্বরগত প্রকাশভঙ্গি কিসের দ্বারা বিচার করা যায়? তো এটা কারেক্ট আনসার হওয়ার কথা ছিল আমাদের স্বরের আবেগ বা ইমোশন যেটা, এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। একটি ক্লাসরুমে বসার ব্যবস্থা শিথিল হওয়া প্রয়োজন, এটা কারেক্ট আনসার হবে। এটি খুব সহজে বিভিন্ন দলের সঙ্গে সংযোগ সাধন যুগ্মভাবে এবং সামগ্রিক শ্রেণীকার্যের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করে, এটা হবে কারেক্ট আনসার। প্রাথমিক স্তরে পঠন দক্ষতা মূল্যায়নের জন্য কোন বিষয়ে জোর দেওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ? তো পঠন দক্ষতা যখন মূল্যায়ন করব তখন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং আমি বারবার আপনাদের বলেছি, তো সেটা বুঝে পড়া ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। সক্রিয় সংযোগ সাধন মানে কমিউনিকেশন স্কিলটা যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে এটা কারেক্ট আনসার হবে অপরের কথা আগে খুব ভালো করে শুনতে হবে। আমরা যত ভালো করে শুনবো তত ভালো করে আমরা তার সঙ্গে অ্যাক্টিভলি কমিউনিকেট করতে পারবো। সুতরাং অপরের কথা মন দিয়ে শোনা বা আগে ভালো করে শোনা, দ্যাট ইজ দ্য রাইট আনসার। ইংরেজি ব্যাকরণ শিক্ষণের মূল উদ্দেশ্য কী? এটা কারেক্ট আনসার হবে আমরা ব্যাকরণ কেন শিখি? বক্তব্য এবং লিখনে যৌক্তিকভাবে এবং সঠিকভাবে ধারণা যাতে প্রকাশমূলক যোগ্যতায় বিকাশ সাধন করতে পারি তার জন্য আমরা যে কোনো ভাষার ব্যাকরণ শিখি। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 2। প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের মধ্যে লিখন দক্ষতা বিকাশের ক্ষেত্রে একজন শিক্ষকের কোন বিষয়ে লেখার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে হবে? তো প্রাথমিক ছাত্রছাত্রীদের যদি লিখন দক্ষতা যদি বিকাশ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? দেখুন, তার ব্যক্তিগত জীবন নিয়ে সে যদি লেখে তাহলে তার লিখন দক্ষতা এখানে বৃদ্ধি পাবে। আপনি ক্লাসের ব্যক্তিগত পার্থক্যকে চিহ্নিত করতে চান, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সগুলো, তো এটি কি মূল্যায়ন করবে? ইন্ডিভিজুয়াল ডিফারেন্সগুলো আমি চিহ্নিত করতে চাইছি, দ্যাট ইজ কল ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট বা নির্ণয়মূলক মূল্যায়ন, এখানে হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তো আমি একটু আউট অফ স্টেশন আছি যার কারণে আপনারা ট্রেনের শব্দ শুনতে পাচ্ছেন, আপনারা মনে কিছু নেবেন না, কারণ ভিডিও বানাতে হয়, আপনাদের আনসার কি অপেক্ষায় ছিলেন যার জন্য বানিয়েছি। তো বাকি সবগুলা আমরা একদিকে রাখছি কিন্তু আমাদের স্টাডিগুলো অন্যদিকে থাকছে। তো যাই হোক, আপনাদের কার কয়টা কারেক্ট হলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি কোনো প্রশ্নে আপনাদের ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা পরবর্তী সময়ে বিবেচনা করে কমেন্ট বক্সে আপনাদের রেকটিফাই করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।